সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাদের দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আমরা ওই রবেরই প্রশংসা করি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করলেন, এই পৃথিবীটা এত সুন্দর করে মানুষকে ভোগ করার জন্য সৃষ্টি করলেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুনরায় এই পৃথিবী আবার ধ্বংস করে দিবেন। তো মানুষ মারা যাওয়ার পর হাসরের ময়দানে মানুষের পক্ষে অথবা বিপক্ষে 4 ধরনের সাক্ষী দাঁড়িয়ে যাবে। যদি আমরা দুনিয়াতে ভালো কর্ম করে থাকি, সৎ কাজ করে থাকি, তো অবশ্যই আমাদের পক্ষে সাক্ষী দিবেন, আলহামদুলিল্লাহ। যদি আমরা দুনিয়াতে খারাপ কর্ম করে থাকি, ব্যভিচার করে থাকি, তাহলে অবশ্যই আমাদের বিপক্ষে শরীরে সাক্ষী দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন মুখে মোহর মেরে দিবেন, মুখে তালা লাগিয়ে দিবেন, এই শরীরকে প্রস্ত করবেন, এই চামড়ার জবান খুলে দিবেন, বলবে এই লোকটি দুনিয়াতে কি কর্ম করছে। তখন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে যদি খারাপ কাজ করে থাকেন। দ্বিতীয় সাক্ষী মাটিকে বলবেন, হে মাটি, এই শরীরে যা সাক্ষী দিছে সঠিক বলেছে কিনা। তখন মাটিও বলবে, হে আল্লাহ, সঠিক বলেছে, এই লোকটি দুনিয়াতে খারাপ কর্ম করেছে। তখন তৃতীয় সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করবেন, ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই শরীর এবং মাটি যা বলেছে সঠিক বলেছে কিনা। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, মাটি এবং শরীর যা সাক্ষী দিয়েছে আমি তাদের পক্ষে সাক্ষী দিলাম, সঠিক বলেছে, এই ব্যক্তিটি দুনিয়াতে খারাপ কর্ম করেছে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা যা 3 জনে সাক্ষী দিলা, আমি আল্লাহ সাক্ষী দিলাম এই দুনিয়াতে এই খারাপ কর্ম করেছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন, তারপরেও 3টি সাক্ষী দাঁড় করাবেন, আল্লাহকে নিয়ে 4টি সাক্ষী। চিন্তা করে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই লোকটি দুনিয়াতে খারাপ কর্ম করেছে, চিন্তা করে দেখেন আপনার মুক্তির পথ কি, আপনার মাফের পথ কি, আপনার কোনো রাস্তাই নেই। আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে এই লোকটি দুনিয়াতে তুমি খারাপ কর্ম করেছো, তো অবশ্যই আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। জাহান্নাম আমাদের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে। বাঁচার কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে তুমি দুনিয়াতে খারাপ কর্ম করেছো, চিন্তা করে দেখেন। এই জন্য আমাদের মাথায় চিন্তা করতে হবে, আমরা দুনিয়াতে ভালো কর্ম করব, সৎ কর্ম করব, আমরা কবরে যাতে ঈমান নিয়ে আমল নিয়ে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।